আরে সুমি দেখো কারা এসছে। বাবা ঠিক আছে, তুমি কেমন আছো? বাবা সবাই চলে এসেছে, কেমন আছো? হ্যাঁ খুব ভালো। ও মা কি এখনো সবজি ভালো আছো? ভালো আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? দেখো আমার শ্বশুর মশাই এসেছে। দাঁড়াও আমি প্রণাম করি ঠাকুমা। তুমি পরিচয় করিয়ে দাও কে কে এসছে তোমার বাড়িতে। ঠাকুমাকে তো তোমরা সবাই চেনো, আর এটা হলো আমার বাবা, আর এই হলো আমার দিদির মেয়ে। ওরা চলে এসেছে আমাদের বাড়িতে। তো আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, তো তার জন্য এসেছে সবাই। একদম সামনের দিন আমাদের বিবাহ বার্ষিকী, তাই না? হ্যাঁ। ঠাকুমা আমাদের বিবাহ বার্ষিকীর কারণেই তোমরা আসলে। আর অনেকদিন আসে না, বাবাও আসে না, ঠাকুমাও আসে না, অনেকদিন। একদম বাবা তো আজকে অনেকদিন পরে আসলো। মেয়ের দেশে মেয়ের বিয়ে দিয়ে আর আসার নামগন্ধ নাই। 3-4 বছর পর যদি মেয়ে বাড়ি আসে, বন্ধুরা বোঝো তোমরা কেমন কেমন বাবা দেখো। হ্যাঁ অনেকদিন, অনেক বছর আসে। মানে দেখতে ইচ্ছা করলে মেয়ে জামাইরে ফোন করে চলে যায়, দেখা হয় আর আসে না, এ আর আসে না। কাজে আর ফাঁকা পাই না। তা ভালো আছেন তো? এই চলে যাচ্ছে বাবা এত কি এত কিছুই দরকার? এটা কি আমাদের গিফট? বিবাহ বার্ষিকীর গিফট নিয়ে এসেছে বাবা। বাবা দেখো তো কি আনছে, দেখো। আচ্ছা বাবা এ কি? মনে হচ্ছে নতুন বিয়ে হলে দেয় না বালিশ কাঁথা নিয়ে। আচ্ছা আচ্ছা বালিশ খাতা নিয়ে চলে এসছো ঠাকুমা। আচ্ছা এটা দিয়েছে কে? ভালো একটা দিয়েছে। কিন্তু ঠাকুমা বিয়ের সময় তো তোমরা আমাদেরকে এই বালিশ এইসব দিয়েছিলে, আবার এখন নতুন করে কেন? এটা ঠাকুমা দিয়েছে। আচ্ছা ঠাকুমা দিয়েছে। আরে বাবা দেওয়া যা ঠাকুমা দেওয়া যা সেই একই তো ব্যাপার। একই তো। ঠিক আছে আসো সবাই বসো। আসো আসো তোমরা। দেখো বন্ধুরা, বাবা আস্তে না আস্তে কি এনেছে আগে দেখাচ্ছে, কারণ এই জিনিসটা অনেক দিনের শখ ছিল, কিন্তু মানে কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। তো বাবা নিয়ে চলে এসেছে। আর আমাদের নবদ্বীপে পিতল কাঁসা কিন্তু খুব ভালো হয়। নবদ্বীপ খুব ফেমাস তাই না পিতল কাঁসা এইসবের জন্য? মানে দামটাও কম হয় এখানকার তুলনায়, আর জিনিসটা ভালো হয়, অরিজিনাল হয়। আর কিন্তু বাবাকে কিছু খেতে না দিয়ে আগে এটা করে শুরু করে দিয়েছো শুনি। দেখিয়ে দিই আগে। আগে বলতে দেখিয়ে দেবে তারপর। আচ্ছা আগে দেখিয়ে দিই। এই দেখো। না অ্যাকচুয়াল বাবা কিন্তু সুমিকে জিজ্ঞেস করেছিল যে তোদের বিবাহ বার্ষিকীর জন্য আমি কি আনবো, তাই না সুমি? হ্যাঁ। তুমি বলেছো যে আমি বাবা এটা নিয়ে এসো। ওই মেয়েরা হয় আর কি বাবাদের কাছে আবদার করে। আরে যেহেতু দেখো এই জিনিসটা তো নেই আমার, আমি বলছি যেটা নেই আমি সেটা নিই। আর হ্যাঁ পুষ্পপত্র আমার আছে, কিন্তু তারপরে একটা দেখো কত বড় পুষ্পপত্রটা, মানে ভালো হয়েছে, ঠাকুরের কাজে আর কি লাগবে। তো পছন্দ হয়েছে? অবশ্যই খুব ভালো হয়েছে, খুব ভালো। এবার পোশাক আশাক চেঞ্জ করো, খাওয়া দাওয়া করো। আর দেখো এটা কত জানো প্রদীপ? এটা 54 প্রদীপ। 54 প্রদীপ এক, মানে উপরেরটা মানে সব মিলিয়ে 54 প্রদীপ। 3টে মিলে 54। এটা ধূপকাঠি। ও আচ্ছা, এটা ধূপকাঠি দেবো তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠাকুমা তো হ্যাঁ, তার বন্ধুরা কিন্তু বারবার বলো, বন্ধুদেরকে বলো আমাদেরকে আশীর্বাদ করতে। একদম অবশ্যই সবাই আশীর্বাদ করো। আর কালকে আমাদের বিবাহ বার্ষিকী, এটা আমাদের কত বছর পূর্ণ হবে? 6 বছর। 6 বছর পূর্ণ হতে যাচ্ছে, আগামীকাল 6 বছর পূর্ণ হবে, তাই না ঠাকুমা? এই তো সেদিন বিয়ে হলো, এর মধ্যে 6 বছর পূর্ণ হয়ে গেছে একদম। আর দেখো আর আজকে মা কি কি রান্না বান্না হচ্ছে? আজকে তোমার বেয়াই আসলো, আম্মা আসলো, আমাদের সামর্থ্য মতো যা হচ্ছে তাই। শাক ভাজা, লাল শাক ভাজা। আচ্ছা তারপর এই পমফ্রেট মাছের কি ঝাল হয়েছে। আমি তারপর বলি আচ্ছা বলো সুমি বলো। মা ভুলে গেছে, আমি বলি শাক ভাজা, আর ওই ছোট যে কি বলে চাপিলা না কি বলে মাছ, ওই মাছ ভাজা আর কি, আর টক ডাল, আর হচ্ছে তোমার ওই পমফ্রেট মাছ, আর হচ্ছে তোমার খাসির মাংস, চাটনি। ব্যাস এইটুকু, আর কিছু করবো না সুমি? নাকি কালকে আবার অনুষ্ঠান? কালকে অনুষ্ঠান। আচ্ছা কালকে অনুষ্ঠান তাই না? বাদ বাকি কালকে খাবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে খেতে দাও সুমি। খাওয়ার সময় দেখা হবে আবার। একদম। দেখো বন্ধুরা আরো এসেছে এখানে, ওরা এসেছে, বনি এসেছে, দিদির মেয়ে, ওকে সবাই চেনো, গেম খেলতে মাঝে মাঝে আসে, ওর ভালো লাগে। আরো এসেছে আমার কাকার মেয়ে, কাকার ছেলে, ওরা এসেছে। নুপু ওই দেখো এখানে রয়েছে একজন। কিরে চলে আয়, গেম খেলাতে বিজি। এই দেখো আমার একমাত্র শালা, তাই না? আমার একমাত্র শালা বাবু যেটাকে বলে, কিন্তু ভীষণ বড্ড বাদর। এসে দেখো হাতে দেখো আর কিছু হোক না গেম চলছে, দেখো বন্ধুরা গেম চলছে, দেখেছো? আর শান্ত, খুব ভীষণ শান্ত একটা মেয়ে। আর সবচেয়ে ওর বেনিফিট হলো কিন্তু সব খায়, বলো সুমি? মানে শাক সবজি যা হবে। আমার মা আগে বলতো খুব যে তোমাদের বাড়ির মধ্যে নুপুরি একমাত্র মেয়ে যে তরকারি শাক সব খায়। ও আচ্ছা সেই দিন হারিয়ে গেছে। আচ্ছা সেই দিন হারিয়ে গেছে। আচ্ছা তাহলে তোমরা রেস্ট করো, এখন খাওয়া দাওয়া করো। সব খাওয়া দাওয়া করবো।
মৌসুমী কালকে আসবে। ও আছে, অন দা ওয়ে আছে। আচ্ছা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার ওর যে একটা ছোট বুনু হয়েছে, ওই বুনু আসবে কালকে আসবে। আর আমার বড় দিদি, সুমির যে সবচেয়ে বড় দিদি, সে কালকে আসবে, তাই না? বন্ধুরা খুব বড় সড়ো করে কিন্তু কোনো পার্টি হচ্ছে না, তাও এই নিজেরা মিলে। আর সবার প্রথমে একটা প্ল্যান ছিল যে অনেক বড় করেই হবে, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আমরা এইটা ক্যান্সেল করেছি। কিন্তু তাও হবে, কমসে কম ছোট বড় মিলিয়ে একটা হবে, তাই না? সবাই মিলে আর কি একসাথে আনন্দ করব। একদম। আমাদেরকে কিন্তু আশীর্বাদ করতে তোমরা ভুলো না, আগামীকাল কিন্তু আমাদের অ্যানিভার্সারি, বিয়ের 6 বছর পূর্ণ হবে। এভাবেই যেন সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি, তাই তো ঠাকুমা? আরে কি রে, কিছু বল। বলছি তো। আচ্ছা সুমি, তুমি তাহলে একটু রান্না বান্নার দিকে ফোকাস করো, মানে অলরেডি দেখো কিন্তু 12টা বাজতে চললো। চলো তাহলে এখন টাটা। টাটা।